আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মরলা মাছের ঝালের রেসিপি। মরলা মাছ করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এই গরম হলে তেলটা আমি মাছগুলো ছেড়ে দেব। তো ধোয়া ধোয়া ওটা তেলেই আমি এই মাছগুলো সব ছেড়ে দিলাম। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো দিয়েই নামিয়ে ফেলবো, বেশি সময় ধরে কিন্তু এই মাছ ভাজতে লাগে না। বেশি ভাজলে মাছটা তিতে হয়ে যায়, তো সেহেতু হালকা করে ভেজেই আমি এটাকে নামিয়ে ফেলেছি। তো আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, ভালোভাবে নাড়াচাড়া করার পর প্রত্যেকটা মশলাই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুনের বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি দিয়ে দেবো মশলা রাখা বাটি দেওয়া জলটা। দেখো আমার তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি দিয়ে দিলাম ঝিঙে আর আলু। এখানে আলুটা কিন্তু খুব ছোটো ছোটো করে কাটতে হবে, আলু ভাজার মতন, কারণ মাছ যেহেতু ছোটো ছোটো সেহেতু আলুগুলো ছোটো ছোটো করে কাটতে হবে। আলু বেশি বড় কাটলে আলুটা গলবে না বা গলতে সময় লেগে যাবে, তাই জন্য ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। 5-10 মিনিট পর দেখো সবজিগুলো নরম হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর এদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটাকে আমি দিয়ে দেব। এখানে আমি আরেকটু জল অ্যাড করব, তোমরা বুঝে দিও। বন্ধুরা, কারা কারা এরকম ছোটো মাছ ভালোবাসো কমেন্ট করে জানিও। তো দেখো এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু এই মাছে হেভি টেস্ট হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।